বাঘের পর এবার ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মিনাখার বিদ্যাধরী নদীর উপর মালঞ্চ ব্রিজ। 8 সেকেন্ডের এই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়, যা দেখে মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়েন বিস্তীর্ণ এলাকার মানুষ। এআইতে বানানো 8 সেকেন্ডের ভিডিও ছবিতে যাতে দেখা যাচ্ছে মালঞ্চ ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে, যে দৃশ্য লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই ছবি একের পর এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে রীতিমতো আতঙ্কিত বিস্তীর্ণ এলাকার মানুষ। এলাকার মানুষের অভিযোগ, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিও উপর লেখা, এই মুহূর্তে ভেঙে পড়লো মালঞ্চ ব্রিজ। আর এই ভিডিও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেই দূর দূরান্ত থেকে মানুষ ফোন করে খবর নিচ্ছে, প্রচুর মানুষ তাড়াহুড়ো করে খবর নিচ্ছে, চলে আসছে। এলাকার মানুষের দাবি, এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে অহেতুক মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করবেন না। যারা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনাত ব্যবস্থা নেওয়া উচিত। कभी किसी को दगा दे, अब न करे कि ये जिंदगी कभी किसी को दगा दे। আমরা তো প্রতিদিন আপ ডাউন করি না এই রুটে, এরা খুব বাজে জিনিস, খারাপ জিনিস এই ভিডিও ছড়ানো। তাহলে কি এটা কি সোশ্যাল মিডিয়ায় পুরো সারা জায়গায় হাইলাইট হয়ে গেছে, কিন্তু এরকম ধরনের ভিডিও যেন কেউ পোস্ট না করে। তাদের শাস্তি হওয়া উচিত নয়? অবশ্যই, কি বলবেন? অবশ্যই তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। এইটা দাঁড়িয়ে এটা কি বলবেন? দেখুন, মালঞ্চ ব্রিজ, এখানে অনেকে এই ব্রিজের উপর अब न करे कि ये जिंदगी कभी किसी को दगा दे, अब न करे कि ये जिंदगी कभी किसी को दगा दे। কি বলবেন? কে বলে আপনাদেরকে ব্রিজ ভেঙে গেছে? আমাদের বাড়ির ধারে ব্রিজ, আমার 1 কিলোমিটার দিনে 2বার করে আমরা ব্রিজের উপর যাতায়াত করি। ব্রিজ কেউ ভাঙেনি। এই যে সমস্ত ফেসবুকে যারা এই সমস্ত করে এর মাধ্যমে, এদেরকে তদন্ত করা দরকার। আমি মনে করি জেলা পুলিশ প্রশাসন যারা আছে, যারা দায়িত্বশীল আছে, দায়িত্ব নিয়ে এর বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া দরকার। যে সমস্ত মানুষের মধ্যে বিবেক সৃষ্টি করে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি, মানুষকে ভয় দেখানো হচ্ছে। আরে আমরা সবসময় মালঞ্চের চৈতল ব্রিজ সেতু সুন্দরভাবে ব্রিজ আছে, কোনো ভাঙা টাঙা কিছু হয়নি। যারা করেছে এরা মিথ্যা করেছে, এদের বিরুদ্ধে তদন্ত করা দরকার আমি মনে করি। আমার নাম মোহাম্মদ গিয়াসুদ্দিন আলিয়াবি। अब न करे कि ये जिंदगी कभी किसी को दगा दे। না, আমি অ্যাকচুয়ালি মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমার একটা দায়িত্ব থেকে যায়, মানে এই ধরনের ভিডিও আসার আগে বারবার আমি সবাইকে সচেতন করব, মানে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যেন সবাই ঠিকঠাকভাবে ইউজ করে। তার কারণ গণ্ডগোল হচ্ছে এই ধরনের ভুয়ো ভিডিও যে কারা ছড়াচ্ছে আমি জানি না, তবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এই ধরনের ফোন আমার কাছে বহু ফোন কল এসছে যে এই ভিডিওটা নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি এবং আমাদের ব্রিজ সম্পূর্ণ সুরক্ষিতই আছে এবং মানুষ যথারীতি আগের মতোই যাতায়াত করছে। এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। আমি বারবার সবাইকে সচেতন করার চেষ্টা করছি, আপনারা এই ব্যাপারগুলো থেকে আরেকটু সচেতন হয়ে থাকুন, কারণ ভুয়ো খবর ছড়াবেন না। এটা সম্পূর্ণ মিথ্যে ঘটনা, এর সঙ্গে কোনো अब न करे कि ये जिंदगी कभी किसी को दगा दे। হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে মালঞ্চ ব্রিজ ভেঙে গেছে, কি বলবেন? কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় এটা ছেড়ে দিয়েছে, কিন্তু এটা ব্রিজটা ভাঙেনি। কিন্তু এটা ছাড়া তো ঠিক না। বিভিন্ন জায়গার থেকে ফোন করছে, এসব কোনো ছাড়া হলো কেন? তারা ফোন করছে কি ব্রিজ ভেঙে গিয়ে ফোন করছে তারা ব্রিজটা কি ভেঙে পড়ে গিয়েছে, কিন্তু আদৌ না। কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। এমন ভাবে করেছে দেখে তো বোঝা না। হ্যাঁ, এমন ভাবে করেছে মনে হচ্ছে যেন ভেঙে পড়ে গেছে, কিন্তু আদৌ ওটা ভাঙেনি। আমরা হঠাৎ করে চিন্তিত হয়ে পড়েছিল। কিন্তু হঠাৎ করে আমরা চিন্তিত হয়ে পড়ে গিয়েছি, এটা কিভাবে কি হলো। সব জায়গা থেকে ফোন করছে যে এটা কেন ছাড়া হলো, সত্যি সত্যি কি ভেঙে কি পড়ে গিয়েছে, কিন্তু না, ভাঙেনি। এটা মানে এই যারা এই ধরনের যে গুজব ছড়াচ্ছে তাদের কি বলবেন? এখন তো ছড়ানো ঠিক না, এদের তো শাস্তি হওয়া দরকার। শাস্তি হওয়া দরকার অবশ্যই। আচ্ছা আচ্ছা। এগুলো ছাড়া আদৌ ঠিক হয়নি। মানুষের তো অনেক সময় মানুষ অনেক তো চিন্তিত, বিভ্রান্ত হয়ে যায় যেগুলো কিভাবে কি হলো, সত্যি কি ভেঙে ব্রিজটা পড়ে গেল। এগুলো আপনার নাম? আসির আলী মোল্লা। আসির আলী মোল্লা। আসির আলী মোল্লা, গ্রাম চৈতল। থ্যাংক ইউ। अब न करे कि ये जिंदगी कभी किसी को दगा दे, अब न करे कि ये जिंदगी कभी किसी को दगा दे, अब न करे कि ये जिंदगी कभी
किसी को दगा